আমার পড়ার আগ্রহ দেখে আমাকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেয়। আমি চলে গেলাম শহরে, কিন্তু সংসারের হাল ধরার জন্য আরিফ গ্রামেই থেকে গেল। ঠিকমতো পড়াশোনাও করতে পারলো না। তারপর আর যোগাযোগ হয়নি। আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ও ওর জগৎ নিয়ে। আমি জানতাম আমার একটা ভাই ওই অঞ্চলে আছে, কিন্তু গত 15 বছর আমাদের কোনো দেখা হয়নি। আমি যখন মঙ্গলপুর গ্রামে ইমামতিতে আসি, তখন লোকজনের কথাই বুঝতে পারি এই পাশের গ্রাম ইসলামপুরে আমার একটা ভাই আছে। তার মানে তার মানে আমি সেদিন যাকে বাঁচিয়েছিলাম সে ইমাম সাহেব ছিল না, সে ছিল কুদ্দুস। তার মানে সব ঘটনার পিছনে অন্য কেউ আছে। ইমাম সাহেব, এবার বলুন, টাকা নিয়ে ঝামেলার রাতে মসজিদে কি হয়েছিল? গফুর চাচারি কি হয়েছিল? লোভ স্যার, সবকিছুর মূলে ওই লালসা। আমি তো 1 লক্ষ টাকা ঘোষণা করেছিলাম গ্রামবাসীকে মসজিদে আনার জন্য, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি সেই টাকার লোভে একজন মানুষ পশু হয়ে উঠবে, আর সেই পশুর নাম সাহেব। আব্দুল, ইমাম সাহেব যার নাম বললেন তাকে আপনি চেনেন? চুপ করে থাকবেন না, যা জানেন সব খুলে বলুন। আপনার স্বীকারোক্তি এখন এই রহস্য জট খুলতে পারে। আমি সব জানি, আমার জন্যই সব শেষ হয়ে গেছে। আমি লোভী, আমি একটা জানোয়ার। কি বলছিস সব? কি জানিস তুই? ওকে বলতে দিন।